अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেউ আছে? ছোট মালিক, ছোট মালিক দরজাটা খোল। ছোট মালিক দরজা খুলছে না, আমাকে বাইরে বের কর। দরজাটা খোল। ছোট মালিক, আপনি ঠিক আছেন তো ছোট মালিক? প্রকৃত ভালোবাসার কোনো শেষ হয় না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য পাগল প্রেমীদের যেখানে পৌঁছানো উচিত তারা সেখানে যেভাবেই হোক না কেন পৌঁছেই যায়। এটাই হলো ভালোবাসার নিয়ম, প্রেমের আসল সত্তা। আর এখানেই ভালোবাসার ক্ষমতা। আজ এত বছর পরে আমি এই বন্ধন থেকে মুক্ত হয়েছি। মনে হয় মহাদেব আমার প্রার্থনা শুনেছেন আর কাউকে পাঠিয়েছেন আমার সাহায্যের জন্য। মনে হচ্ছে এটা মহাদেবের সংকেত যে আমি আমার নাগার্জুনকে আরো একবার খুঁজি। এইবার আমি আপনাকে আর নিরাশ করব না মহাদেব, আর না আমার নাগার্জুনকে। আমি আসছি রাজ, আমার নাগার্জুনকে নিতে। হর হর মহাদেব। ছোট মালিক, আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় গ্রামবাসীরা একদম ঠিক বলছিল, এখানে অদ্ভুত কাণ্ড তো ঘটছে। আরে দেখুন না, মামা বাবুর মতো আবহাওয়া কিরকম এক মুহূর্তে বদলে গেল। আরে আবহাওয়া আবার মামা বাবুর মতো বদলে যাচ্ছে। গ্রামবাসীরা ঠিকই বলেছিল এখানে ভুতুরে কোনো কাণ্ড ঘটে। হে ভগবান, আমাদের রক্ষা করো। হে ভগবান, আমরা যেন না মরে যাই। আরে গাড়িটা কেন থামালি? ছোট মালিক, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। আজকের রাতটা এখানে কোনো হোটেলে কাটিয়ে দেওয়া উচিত। আমি আর এখানে? নো ওয়ে, কাম অন ভাই।
আরে কিছু বলবি কি? আরে ছোট মালিক, কি বলবোটা কি আমি? এক তো আপনার গাড়ি ওখানে খারাপ হয়ে গেল, তার উপর আমার বাসন্তীর যদি কিছু হয়ে যায় তাহলে তো আর কিছু করারই থাকবে না। আরে একটা রাতের তো ব্যাপার, রাজি হয়ে যান না ছোট মালিক। আমি আছি তো, আমার ওপর ভরসা আছে তো। আমি এখানে একদম A1 হোটেলের ব্যবস্থা করছি, চলুন। রোহিতের ফোন পাচ্ছি না। দেখো আবার সেই। তুমি এত শান্ত হয়ে বসে আছো কেন? কতক্ষণ ধরে রোহিতের ফোনে ট্রাই করছি, আমি কিছুতেই পাচ্ছি না। বাইরে ওয়েদারটাও এত খারাপ, তুমি ওখানে ওকে পাঠালে কেন? হ্যাঁ জামাই বাবু, দিদি ইজ রাইট। ও আর ছোট নেই, বড় হয়ে গেছে। এখন থেকে বিজয়পুর যাওয়া আসা লেগেই থাকবে। রাজ আছে তোর সঙ্গে? আরে তবুও কিন্তু। দিদি, হ্যাঁ জামাই বাবু ইজ অলসো রাইট। তুই চুপ কর, আমি আরেকবার ট্রাই হ্যাঁ করে করো দেখি। করো। আচ্ছা শোনো, রাজ তো রোহিতের সাথে আছে, কিন্তু রাজের সাথে কে আছে? ওর সঙ্গে সঙ্গে হনুমান আছেন। জল দাও। তোমার ওর জন্য একটুও চিন্তা হয় না? না, যখনই দেখো ছোট মালিক বড় মালিক, বড় মালিক ছোট মালিক, ওদের নামে জপের মালা তৈরি করাচ্ছ না কেন? কি হয়েছেটা কি তোমার? কখন থেকে জল চাইছি, জল নিয়ে এসো। কি হয়েছে? এক তো রাজকে বিজয়পুরে পাঠিয়ে দিয়েছো, এক তো ওই জায়গাটাই অপয়া, তার উপর ঝড় বৃষ্টি হচ্ছে কেমন দেখেছো? আরে ভালোই তো হয়েছে রোহিত বাবার সঙ্গে আমাদের রাজ আছে। আর ও যদি একা যেত তাহলে বড় মালিক কত টেনশনে থাকতো। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? দেখো মিনা, আমি আমার সারা জীবন বড় মালিক আর ওনাদের ফ্যামিলির জন্য দিয়ে দিয়েছি। এখন আমাদের তিনজনের জীবন ওনাদের সঙ্গে জড়িত। আর এই কথাটা আমি তোমায় কতবার বলেছি বলো তো? আমি আমার সারা জীবন বড় মালিকের সেবায় নিযুক্ত করেছি, আর রাজকেও তাই করতে হবে। কেন কেন করবে আমাদের রাজ? তোমার চাকরি কি কোনো ফ্যামিলি বিজনেস নাকি যে বাবা করছে বলে তার ছেলেও করবে? এত জুতো শুকতলা খইয়ে কত টাকা আয় হয়েছে? থাকার জন্য এইটুকু জায়গা, শুকনো রুটি, এইটুকুই। আমাদের রাজ কারুর গোলামি করবে না। ও খুব বুদ্ধিমান, ও বড় কাজ করবে, বুঝলে তুমি? আসতে দাও আজ রাজকে, আজ আমি ওর সাথে কথা বলেই ছাড়বো। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। হোয়াট ইজ রং উইথ ইউ? এভাবে কে ব্রেক মারে? হ্যাঁ সরি ছোট মালিক, আমি যদি ব্রেক না মারতাম তাহলে মেয়েটা চাপা পড়ে যেত। কোন মেয়েটা? সামনে দেখুন, ওই যে ওই মেয়েটা, ওই তো মেয়েটা। হোয়াট এভার, তুই গিয়ে দেখ। কে আপনি? এই, তোমার টর্চ বন্ধ করো। আমার চোখ জ্বালাতে চাও নাকি? সরি 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 সরি। সরি সরি সরি। আপনার কোথাও আঘাত লাগেনি তো? তোমার এই মোটর গাড়ির জন্য তো আমার প্রাণটাই চলে যেত, সোজা ভগবানের কাছে পৌঁছে যেতাম। স্বয়ং মহাদেবের কৃপা যে উনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন। এই যে এইভাবে কে কথা বলে? হ্যাঁ, জ্যোৎস্না রাতে এভাবে রাস্তায় দৌড়াতে স্বয়ং মহাদেব বলেছেন তোমায়? আরে যদি মরতেই হয় তাহলে আরো রাস্তা আছে। ভদ্রলোকেদের গাড়ির তলায় চাপা পড়ে মরার কি দরকার? ভেরি ব্যাড আইডিয়া। ওহো, একে তো তুমি তোমার গাড়ি দিয়ে আমাকে মারতে যাচ্ছিলে, তার উপর আমাকে এই কথা শোনাচ্ছ। ইট ইজ এ ভেরি গুড আইডিয়া। তুমি তো অন্ধের সঙ্গে বদমাশো। ভদ্রভাবে কথা বলো, এভাবে যা তা ভেবো না আমাকে। বজরংবলীর ভক্ত আমি, কারো সাহায্যের প্রয়োজন হলে সাহায্য করি।
আবার কথা বলছে, এক্ষুনি তো পড়ে আরে যাচ্ছে। ব্যাস ব্যাস, আমি বলেছি আমাকে সাহায্য করতে, বলিনি তো? তাহলে তো জোরাজুরি করছো কেন? হ্যাঁ আচ্ছা ছাড়ো, কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি, বসো আমার জিপে। আরে বাহ, না চাইতেই আমাকে সাহায্য করছো। হ্যাঁ, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ তা ঠিক আছে, মরো এখানেই, ঘুরে বেড়াও এই গভীর জঙ্গলি। আর হ্যাঁ, ভুলেও এবার আমাদের গাড়ির সামনে আসবে না। জয় বজরং বলি। তুমিও কখনো আমার সামনে এসো না, কালো বিড়াল কোথাকার। আর তুমি কালো বেড়াল। তুমি কালো কালো বিড়াল, বিড়াল। তুমি কালো বিড়াল, যাও এখান থেকে, হাট। কে ছিল এই মেয়েটা? কালো বেড়াল। হোয়াট? কিছু না ছোট মালিক, চলুন আমরা যাই। আনন্দ, কে? দরজাটা খোলো না। হ্যাঁ আসছে। আনন্দ, দরজা খোলো। আরে কি প্রবলেম, এইভাবে দরজা ধাক্কা দিচ্ছ? আরে শোনো, রাজ এক্ষুনি লক্ষণকে ফোন করে জানিয়েছে যে ওখানে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, জানো? সেজন্য ওরা আজকে কোনো একটা হোটেলে থাকছে, ফিরবে না। ওয়েদার ভালো হলেই কাল সকালে বেরিয়ে পড়বে। না, এটা শুনে শান্তি হয়েছে তো যে ছেলে ঠিক আছে? হ্যাঁ। রাজ, এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমাকে? তোর কি মনে হয় আমি এখানে থাকবো? ছোট মালিক দেখুন, আমি জানি এটা আপনার স্ট্যান্ডার্ডের হোটেল নয়, কিন্তু এটা এখানের বেস্ট হোটেল, বজরংবলির দিব্যি। আমি গুলগুলেও দেখেছিলাম, একটা রাতের তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নিন, রাজি হয়ে যান। আচ্ছা শুনুন না, এই হোটেলের সব থেকে ভালো যে রুমটা আছে সেটা দেখান। আর হ্যাঁ, টাকার চিন্তা করবেন না। হ্যাঁ দেখুন স্যার, এটা হাইওয়ের হোটেল, এখানে ফ্যামিলির সাথে হলিডেতে কেউ আসে না যে রুম খারাপ ভালো নিয়ে প্রশ্ন করবে। এখানে তো ব্যাস রাত কাটানোর জন্য, বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন না, ভালো একটা রুম হবে নিশ্চয়ই, দেখুন। রুম নাম্বার 103, ফার্স্ট ফ্লোর। এই নিন ছোট মালিক, আপনাদের এই ডিটেলসটা লিখে দিন। আপনি যান, আমি সব লিখে রেখে আসছি। হ্যাঁ এই নিন। দিন। দাদা, এই মেয়েটা এখানেও চলে এসেছে। আজ রাতের জন্য রুম পাওয়া যাবে? একা আছেন? একা এসেছেন নাকি? নয়তো কি পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আসবো? রুম পেয়ে যাবেন, কিন্তু 1000 টাকা পুরো অ্যাডভান্স লাগবে। 1000 টাকা? আমার কাছে 1000 টাকা নেই, আমার কাছে এই 500 টাকা আছে। আপনি কি পাগল হয়ে গেছেন? 1000 টাকা থাকলে কথা বলুন, না হলে ওই যে বাইরের রাস্তা, বুঝেছেন? দাদা, আমি এত রাতে কোথায় যাব? এক কাজ করা যাক, এই 500 টাকায় না আমি রাতটুকু থাকবো, সকাল হতেই আমি এখান থেকে বেরিয়ে যাব, প্লিজ। বেবি কাঁদিস না, আমি তোর জন্য টাকাও দিয়ে দিচ্ছি আর তোর সাহায্যও করে দিচ্ছি, তার বদলে তুই আমায় সাহায্য করবি। এ মোটা হাতি, নিজের চেহারা দেখেছো আয়নাতে? তুমি আমাকে সাহায্য করবে? দেখাচ্ছি এই তোমায়। যে দাদা, যান না, নিজের কাজ করুন, যান। হ্যাঁ যাচ্ছি। পাগল মাথা মোটা, এক কাজ করো দাদা, এই নাও আমার রূপোর দুলটা রেখে দাও, এইটা দিয়ে না তোমার রুমের ভাড়া উঠে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাজ চালিয়ে নেব। চালিয়ে নাও। রুম নাম্বার 210, ফার্স্ট ফ্লোর। 210? ম্যাডামের দিমাগ দেখেছো?
আরে কথা বলবে না, কথা বলবে না, আমিও যেন মরে যাচ্ছি ওর সঙ্গে কথা বলার জন্য। কি রে, হ্যাঁ কানেরটা নিয়ে নিলি? কি করব স্যার, এটা তো বিজনেস, করতে তো হবেই। আমি তোকে বলছি এটা খুব বাজে আইডিয়া, তাড়াতাড়ি কানেরটা ফেরত দে। স্যার 500 টাকার ক্ষতি হয়ে যাবে স্যার। এই নে, আর এর মধ্যে থেকে 4000 মেয়েটাকে ফেরত দিয়ে দে, আর কানেরটা আমায় ফেরত দে। স্যার এটা তো আমি বিক্রি করে দিতাম, আপনি নিয়ে নিন। ইগো নিজের জায়গায় আর মেয়েদের গয়না নিজের জায়গায়। কাল সকালে আমি ওর কানের ওকে ফেরত দিয়ে দেব। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ মহাদেব যে আমি এই হোটেলে থাকতে পেরেছি। এখন শুধু ঝড় থামার জন্য অপেক্ষা করতে হবে। ঝড় থেমে গেলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আর ওখানে নাগার্জুন যে এখন রাজ, তার সঙ্গে দেখা করব। কিন্তু তার আগে আমাকে এই হোটেলে লুকিয়ে থাকতে হবে, যাতে কেউ আমার সত্যিটা জানতে না পারে। কি হয়েছে ছোট মালিক, এখনো ঘুমাননি? ঘুমোয়নি, তাও এই বেডের উপর, বালিশের উপরে। ওয়্যার কোথায়? আর এই যে এই ধুলোর মধ্যে ঘুমাবো আমি? আরে ছোট মালিক কেন টেনশন নিচ্ছেন, এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি সব। আরে আমি আছি তো, আমাকে শুধু 5 মিনিট দিন। এই নিন মালিক, এবারে এই রুমটা 5 স্টার তো নয়, কিন্তু 3 স্টারের থেকে কমও লাগছে না। সংসারের কাজ তো সবই জানিস তুই, তোর বাবাকে বলে বিয়ের ব্যবস্থাটা এবার করতে হবে। কি যে বলেন মালিক, আপনিও কি সব কথা বলছেন? আরে আপনার বিয়ের আগে আমি কখনো বিয়ে করতে পারি? আমি কখনোই করব না। শুনুন না, আগে না আমি বৌদির মুখ দেখতে চাই, আর আর তারপর আমার বউয়ের। তাহলে তো তোর আর কোনোদিনও বিয়েই হবে না রে ভাই। এসব বাজে বাজে কথা ছাড়, চলে আমার পাশে শুয়ে পড়। অলরেডি বেডটা অনেকটাই বড়। আরে আমার জন্য তো এই বেডটা একেবারে ঠিকঠাক। এই দেখুন না, আমি কমফোর্টেবলি শুয়ে পড়বো এখানে। এই দেখুন। হোয়াট এভার, আমি তো ঘুমোলাম। পালাও পালাও, এক্ষুনি পালাও, পুলিশ এসে গেছে। আরে আরে কি করছেনটা কি? আরে কি হয়েছে? আরে এভাবে পালাচ্ছে কেন সবাই? আরে ভাই পুলিশ রেড করে দিয়েছে। পুলিশে রেড কেন? আরে ধরো, চলো। আরে 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 দাঁড়ান, গাড়িতে ভরে দেখে। ছোট মালিক, ছোট মালিক, আরে উঠুন উঠুন উঠুন। হোটেলে রেড পড়েছে, ওই পুলিশ এসছে। ওই যে থাকে না মেয়েগুলো হোটেলে, মানে পড়ুন পড়ুন, জুতো পড়ুন। রাজ, এটা তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস ভাই? যদি কোনো প্রেস বা মিডিয়া এসে আমার ছবি তুলে নেয় তাহলে আমি তো শেষ। কি করব? আপনি বেরোন না। তুই জিপের চাবিটা দে আমায়। রাজ, লেটস গো। কালো বেড়াল। রাজ চল তাড়াতাড়ি। আরে ছোট মালিক, আপনি যান, জিপ স্টার্ট করুন, আমি আসছি। এই কালো বিড়াল দরজাটা খোলো। আরে বাইরে পুলিশ এসেছে, তাড়াতাড়ি দরজা খোলো। আরে বেরো, পুলিশ এসে গেছে, বেরো তাড়াতাড়ি। আরে বেরো, দিক থেকে পুলিশ আসছে, পালাও। হে মহাদেব, এ আমি কোথায় ফেসে গেলাম? হলো, দরজা খোলো।
এখন আমি কি করি? কি করব? এক কাজ করি, এখান থেকে নাগিন হয়ে বেরিয়ে যাই। খোলো বলছি, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে ফেলবো। এই কালো বিড়াল,